হিন্দা হামাগরে বাড়ি বগুড়া দেখে সব জেলার মানুষই মনে করে আমরা দই দিয়ে ভাত খাই, গা ধুই, কাপড় ধুই, এমনকি দইয়ের মধ্যে সাঁতার কাটি। আসলে ভাই বিষয়টা একেবারে তা লয়। বাড়ি হামাগরে বগুড়া হলেও দই ঠিকই কিনা খাই, তবে কোনোটি মজলিস অথবা দাওয়াত পালে শান্তি মতো দই খাওয়া যায়। আর যদি বিয়ের বাড়ি হয় তাহলে তো কোনো কথাই না, একবারে ডুঙ্গি শুদ্ধ সাইটা পুটা খাওয়া হয়। হামাগরে বগুড়ার দই ক্যাঙ্কা করে বানান হয় শুরু থেকে স্টেপ বাই স্টেপ, ফুল প্রসেসিং। ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভিডিওটা সগলি শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে। সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। দই বানানোর জন্য হাঁসেলের মধ্যে কাঠের খড়ি দিয়ে গনগনে আগুন জ্বলে দেওয়া হয়, তারপর সেই হাঁসেলের উপরে বিশাল বড় কারাই তুলে দেওয়া হয়। সবুজা ঘেরা হামাগুড়ে বগুড়ার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে গরুর খাঁটি দুধ নিয়ে এসে বালতিত করে একের পর এক কারায়ের মধ্যে ঢালা হয়। এগুলা কারায়ের সাইজ দেখতে ছোট মনে হলেও আসলে কিন্তু ছোট নয়, এক একটার সাইজ প্রায় সুইমিং পুলের লাগান হয়। আর প্রত্যেকটা কারায়তে একসাথে 9 মনের উপরে দুধ জাল দিয়ে দই বানানো হয়। হামাগুড়ে বগুড়া জেলার নাম শুনলেই সকলের আগে যে জিনিসের কথা মনে হয় সেটাই হচ্ছে হামাগুড়ে বগুড়ার ঐতিহ্যবাহী দই। আমি কোন জায়গাতে আছি সেটা আগে আপনাদের কই। হামাগুড়ে বগুড়া জেলার দইয়ের শহর কোয়া হয়, আর দইয়ের রাজধানী হচ্ছে বগুড়ার শেরপুর উপজেলা। হামাগুড়ে বগুড়ার দই ক্যাঙ্কা করে বানানো হয় সেটাই আপনাদের দেখানোর জন্য আজকে আমি চলে যাচ্ছি বগুড়া শেরপুর উপজেলার অটল সুইটস এর দইয়ের ফ্যাক্টরি। অটল সুইটস অনলাইন এবং অফলাইনে হামাগুড়ে বগুড়ার দই, বগুড়ার ঐতিহ্যবাহী লাচ্চা, সেমাই, খাঁটি ঘি, মিষ্টি, সন্দেশ, সৌদ আরো মেলা কিছু বিক্রি করে। অটল সুইটস এর যে কোনো প্রোডাক্ট আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরের বসে অর্ডার করবে পাবেন স্ক্রিনত দেওয়া নাম্বারে অথবা তার করে পেজত মেসেজ করে। তবে দই যদি কেউ পাইকারি লিভার চায় তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। আর খুচরা শেরপুর নতুন বাস টার্মিনাল ও অটল সুইটস এর শোরুম আছে, সেটি বিক্রি করা হয়। যাই হোক ভাই, মেলা কথা কইছে, এখন দই বানানোর পরবর্তী ধাপগুলো আপনাদের দেখায়। আসলে সকাল থেকে দুধ জাল দেওয়া হয় টানা কয়েক ঘন্টা। দুধ জাল দেওয়ার পর যখন ঘন হয়ে যায় তখন তারই মধ্যে চিনি দেওয়া হয়, পরিমাণ মতো চিনি দেওয়া হয়। আর দই বানানোর প্রত্যেকটা ধাপই কারিগরেরা অত্যন্ত দক্ষতার সাথে করে। তার কারণ হচ্ছে মিথ্যা না ভুল হলে আর দই হবার লয়। আমরা খালি দই খাই, কিন্তু এই দই বানানোর পাঁচকার গল্প যে কতটা কষ্টকর হয় এটা বেশিরভাগ মানুষেরই জানা নাই। দই বানানোর সময় এই জায়গাতে এত পরিমাণ গরম থাকে, গরমের ঠেলায় মাথার চান্দি বান্দি বাস্ট হয়ে যাবার ধরে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরমের মধ্যে কারিগরেরা হামাগুড়ের জন্য কষ্ট করে দই বানায়। খালি কিন্তু ভিডিও দেখলে হবার লয়। বগুড়ার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার জন্য, সেই সাথে বগুড়ার আনাচে কানাচে কোনটি কি আছে সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবশেষে একটা একটা করে দইয়ের ডুঙ্গি